ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? তো আজ আমরা যোগ শিখব, যোগ বিয়োগ। চলো, তো এই যোগ বিয়োগ হচ্ছে একদম নিচু ক্লাস থেকে আরম্ভ করে উচ্চ ক্লাস, হায়ার সেকেন্ডারি, তারপরে যখন পড়াশোনা শেষ করে আমরা চাকরি পরীক্ষায় বসবো তখনও কিন্তু এই যোগ বিয়োগ আমাদের খুব কাজে লাগে। তো এটা খুব ভুল হয়। তো আমরা আজকে এমনভাবে যোগ বিয়োগগুলো শিখবো যাতে এই নিয়মটা যদি তোমরা শিখে নাও তাহলে একটা যোগ বিয়োগ কারো ভুল হবে না। তো নিয়মটা আমরা আজ শিখবো, তোমাদের মনে রাখতে হবে। মনে করো একটা যোগ, এই যে খুব সহজ, 5 যোগ 5 প্লাস 2 কত হয়? আমরা তো জানি যে এখানে 5 প্লাস 2 7 হয়, ঠিক আছে। এইবার 7 মাইনাস 2 কত হলো? না 5 হলো। খুব সহজে আমরা এটা করতে পারি। কিন্তু যখন ধরো আমাদের অঙ্কটা এরকম থাকবে 6 মাইনাস 6 মাইনাস 2, তখন কিন্তু আমাদের সমস্যা হবে। বা এটা না থেকে ধরো মাইনাস 8 প্লাস 3 এরকম থাকলো, তখন আমরা কি করব? তো সেই নিয়মটা আমাদের জানতে হবে। তো দেখো, এইখানে যোগের খুব সহজ নিয়ম হচ্ছে, আমরা যখন যোগ করি তখন হচ্ছে যোগের নিয়ম হচ্ছে দুটো সংখ্যা বা দুইয়ের বেশি সংখ্যারও যোগ বিয়োগ করা যায়। তো দুটো সংখ্যা যখন আমরা যোগ করব তখন সংখ্যা দুটোর চিহ্নটাকে খেয়াল করতে হবে, যোগ বা বিয়োগ যাই করি না কেন। তো এখানে দেখো প্রথম অঙ্কটা দুটো সংখ্যার একই চিহ্ন আছে, এখানে কিছু নাই, এখানে প্লাস আছে, প্লাস লিখতে পারি, সামনে প্লাস না লিখলে ওটা প্লাস হয়ে যায়। তো এখানে দুটো সংখ্যার একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমাদেরকে সবসময় যোগ করতে হবে। তার মানে 5 আর 2 যোগ করে আমার 7 হবে। কিন্তু দুটো সংখ্যা যখন আলাদা চিহ্ন থাকবে, ধরো এই 7, তার আগে কোনো চিহ্ন নাই, কিন্তু চিহ্ন বসালে আমরা প্লাস চিহ্ন বসাতে পারবো যদি না থাকে চিহ্ন। তবে তাহলে দুটো সংখ্যাটা আলাদা চিহ্ন হয়ে গেল, তাহলে আলাদা চিহ্ন থাকেই আমরা করবো বিয়োগ, সংখ্যা দুটোকে আমরা বিয়োগ করবো, মানে 7 থেকে 2 বিয়োগ করবো, কত হবে? 5। আর চিহ্ন বসবে সবসময় এই দুটোর মধ্যে যেটা বড় সংখ্যার চিহ্ন বসবে। এই হচ্ছে যোগ বিয়োগের একটাই নিয়ম। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে কোনো যোগ বিয়োগই আমাদের ভুল হবে না। দেখো, এই নিয়ম অনুসারে আমরা এটা করব। এখানে দেখো 6 এর চিহ্ন মাইনাস, আবার 2 এর চিহ্ন মাইনাস, দুটোই মাইনাস। তাহলে এখানে কি করব? 6 এর চিহ্নটাও মাইনাস, 2 এর চিহ্ন মাইনাস। তাহলে দুটো একই চিহ্ন, কিন্তু একই চিহ্ন আছে দুটো, তাহলে একই চিহ্ন থাকে। আমরা এখনই শিখলাম একই চিহ্ন দিয়ে আমরা সবসময় করবো যোগ। তাহলে 6 আর 2 যোগ করে কত হবে? 8। কিন্তু এখানে যেটা বড় সংখ্যা মানে 6, তার চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। কিন্তু করলাম আমরা সংখ্যার যোগ, কিন্তু বড় সংখ্যার চিহ্নটা বসে। ঠিক একইভাবে দেখো এটা করবো। এখানে 8 তার চিহ্ন মাইনাস, 3 তার চিহ্ন প্লাস, তাহলে দুটো সংখ্যার আলাদা চিহ্ন হয়ে গেল। তাহলে কি করবো? আমাদের যেটা একটু আগে মনে করলাম যে যোগ বিয়োগের নিয়ম অনুসারে আলাদা চিহ্ন থাকলেই আমরা করবো বিয়োগ, মানে সংখ্যাগুলোকে বিয়োগ করবো। 8 থেকে 3 বিয়োগ করবো, কত হবে? 5। কিন্তু চিহ্ন বসাবো এই দুটোর মধ্যে যেটা বড়, তার মানে নিশ্চয়ই 8 হচ্ছে বড়, তার চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমরা মাইনাসটা বসাবো। এইভাবে হচ্ছে আমরা এটা ধরো পাটিগণিত মানে সংখ্যা, কেমন মতন সংখ্যার যোগ বিয়োগ করলাম। এবার বীজগণিতের ক্ষেত্রে কি হবে? একই সেম প্রসেস। মনে করো এখানে থাকলো 5x মাইনাস 3x প্লাস 7x। তাহলে এইটা তাহলে আমরা কি করবো? একই সব, এখানে x যুক্ত পদ আছে, মানে আমরা যোগ করতে পারবো যোগ বিয়োগ। তো এখানেও ওই নিয়মটাই আমরা এখানে প্রয়োগ করব। দেখো কি করবো? এখানে দেখতে হবে আগে একই চিহ্ন কি কি আছে। এখানে 5x, এখানে 7x, এই দুটো চিহ্নই প্লাস, তাহলে একই চিহ্ন থাকলে আমরা যোগ করবো। তাহলে এই দুটোকে আগে আমরা যোগ করে দেবো। 5 আর 7 হচ্ছে 12, 12x, আর এখানে মাইনাস 3xটা লিখবো। এবার দেখো এই দুটো সংখ্যার আবার আলাদা চিহ্ন হয়ে গেল, তার মানে আমরা করবো বিয়োগ, আর চিহ্ন বসবে বড়টার প্লাস, তার মানে প্লাস তো থাকেই। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9, মানে মাইনাস। ঠিক এইভাবে আমরা বীজগণিত করলাম। এবার দেখো আমরা যদি ত্রিকোণমিতিতে চলে যাই, ত্রিকোণমিতিতে কি করবো? ধরো 5 sin θ
ত্রিকোণমিতি ক্লাস 10 5 sin থিটা মাইনাস 2 sin থিটা প্লাস ধরো 8 sin থিটা। এই অঙ্কটার বেলায় আমরা কি করব? 8 sin থিটা। তো এটার বেলায় আমরা কি করব? দেখো এখানেও ঠিক একই রকম নিয়ম। আমরা দুটো সংখ্যা, এখানে আরেকটা যদি কোনো সংখ্যা যোগ থাকে, এখানে ধরো আরেকটা বিয়োগ থাকলো 3 sin থিটা, তখন আমরা কি করে করব? এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়ে ভুল করে, ছাত্রছাত্রীরা ভুল করে কি, এখানে যদি আমরা একটা নিয়মের মধ্যে আসি তাহলে এই যোগটা করতে আমাদের খুব অল্প সময় লাগবে এবং খুব সহজেই নির্ভুলভাবে আমরা অঙ্কটা করতে পারবো। দেখো এখানে কি বলতো, দুটো সংখ্যার একই চিহ্ন আগে খুঁজে বের করবো, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এই একই চিহ্ন আসলে যোগ করে দেবো। 8 আর 5 হচ্ছে 13, তাহলে 13 sin থিটা, এখানে আমি লিখবো 8 5 13 sin থিটা, 13 sin থিটা। আর এই দুটো দেখো একই চিহ্ন আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে এর সংখ্যাগুলো আমি যোগ করবো। 3 আর 2 5, আর চিহ্ন বসবো বড়টা মানে মাইনাস, 3 আর 2 5 মানে 5 sin থিটা হলো। তাহলে এবার দেখো এদের আবার আলাদা চিহ্ন হয়ে গেল, এর চিহ্ন 13 sin থিটার চিহ্ন হচ্ছে প্লাস আর 5 sin থিটার চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমি করব বিয়োগ, 13 থেকে 5 বিয়োগ করলে 8, বড়টার চিহ্ন প্লাস প্লাস থাকেই, সামনে না দিলেও প্লাস বোঝায়, তাহলে 8 sin থিটা। ঠিক আছে, তো চলো এই হচ্ছে যোগের খুব সহজ নিয়ম। তোমরা যদি এই নিয়মটা মনে রাখো, আমার মনে হয় কারো কোনোদিন যোগ বিয়োগ ভুল হবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার এরপরে আরেকটি ক্লাসে তোমাদের জন্য আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো। তার আগে একটা কথা বলে যাই, আমার চ্যানেল হচ্ছে নীলকণ্ঠ এসপি ম্যাথ একাডেমি, এটাতে এই একটু সাবস্ক্রাইব তোমরা যদি করে দাও তাহলে এরকম আরও অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে আসবো এবং সেটা তোমরা দেখতে পারো। সকলকে ধন্যবাদ।